শাস্ত্রীয় উল্লেখে দেখবেন যে গয়াতে পিণ্ডদান করে এক ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে আসতে হয়, কিছু মানুষজনকে খাওয়াতে হয়। তো সেই সবিতা থাকলে বলবেন যার যতটুকু সামর্থ্য। এই যে দুপুরে নিরামিষ অন্নপ্রসাদটি গ্রহণ করবেন, আপনাদের মতো ব্যক্তিদেরই না, কতদিন কিছু লোক কিছু টাকা দেয়, সেই টাকা যেমন আসে সেই কোনো আইটেম তৈরি হবে। আর একটা কথা, পিণ্ডদান হয়ে যাওয়ার পর অনেকেই ধুতি গামছা যত্র যেখানে সেখানে ফেলে। অনেকেরই ধারণা আছে যে দুয়ার বাড়ি নিয়ে যেতে, বাড়ি নিয়ে গেলে প্রেতাত্মাটা আবার বাড়ি চলে যায়, তখন যত্র যেখানে সেখানে ফেলে দেবে। তো দেখুন, আজকে যে ক্রিয়াটি করবেন এটা অসহজ ক্রিয়া নয়, আর এই বস্ত্রে কোনো দোষ হয় না। প্রত্যেকেরই বাড়িতে গৃহ দেবতা আছে, পুজো অর্চনাতে বসে, অতএব এই উদ্দেশ্যে কেনা হয়েছে, প্রত্যেকেই বাড়ি নিয়ে যাবে। আর এগুলো যখন অনেকই কাজ হয়ে যাওয়া, কেউ ফলগু নদীতে দিয়ে, কেউ অক্ষয় বটে, কেউ প্রেত শিলায় ফেলে দেবে। আর গোয়ালি পান্ডারা যখন দেখে তখন আমাদের সাথে ভালো লাগে। এমনিতেই গোয়ালি পান্ডাদের সাথে ভারত সেবাশ্রম সংঘের কিন্তু সম্পর্ক মোটেই ভালো। এর জন্ম লগ্ন থেকে স্বামী প্রণবানন্দ সংঘাতে গিয়ে এই আশ্রম প্রতিষ্ঠা করেছে, আর সেই সংঘাত আজও কি প্রবাহমান। ওরা মনে প্রাণে মেনে নিতে পারে না যে একটা বাঙালি প্রতিষ্ঠান এই বিহারের বুকে গয়াতে পিণ্ডদানের বিধি ব্যবস্থা করুন, এটা মনে প্রাণে। অতএব প্রতিনিয়ত কিভাবে হেনস্থ করা যায়, কিভাবে উৎখাত করা যায়, এদের প্রচেষ্টা চালানো। তো অনেকই যাত্রী এই সমস্ত বস্ত্রগুলো যখন ফেলে দেয়, তখন একটা খুব তৈরি পায় ঝগড়া করার জন্য। এই পিণ্ডদানের বিধি ব্যবস্থায় বসেছেন আর এই সমস্ত বিষয় জানেন না, আর আপনাদের যাত্রীরা এগুলো সব নোংরা করে পুজোর স্থান। তো তো এই জন্য ওরা ভালো লাগে। তো দেখুন, আজকে যে ক্রিয়াটি করবেন এটা কোনো অসৎ ক্রিয়ার মধ্যে পড়ে না, আর বস্ত্রে কোনো দোষ নেই। আজকে মুখ্য উদ্দেশ্য দুটি, আপনাদের মুখ্য উদ্দেশ্য দুটি। আজ ভগবান বিষ্ণুর চরণে বসে প্রার্থনা জানাবেন, আপনি যেন পৃথিবীর